হ্যালো সবাইকে, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকে আমি এখানে একটা টেমপ্লেট বানাচ্ছি পাঞ্জাবি ফ্যাব্রিকের উপরে। আজকে যে কাজটা তোমাদের সাথে শেয়ার করব তার নাম কলমকারি ওয়ার্ক। তো কলমকারি ওয়ার্কে আমাদের এরকম একটা ফুল আর কয়েকটা পাতা থাকে, যার ব্যাকগ্রাউন্ডে আমরা কালার করি। আর ফুল পাতাগুলো সবটাই থাকে শুধুমাত্র আউটলাইনের উপর। কলমকারি কাজ যে কোনো ফেব্রিক বা পাঞ্জাবির উপরে করতে হলে আমরা সবার আগে একটা বর্ডার ক্রিয়েট করি। তার জন্য আমি এখানে বেশ কয়েকটা ছোট এবং বড় লাইন ড্র করে নিয়েছি এবং তার ভেতরেই আমি ডিজাইনটা ফিল করব। সবার আগে মনে রাখতে হবে যে ফেব্রিক বা যে কাপড়ের উপরে তোমরা রং করছো সেটা কিন্তু সাদা হতে হবে। কলমকারি ওয়ার্কের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা রাখাটা বেশ ইম্পর্ট্যান্ট। তো আমি এটা বানাচ্ছি একটা পাঞ্জাবিতে কাজ করার জন্য, যার উপরে কাজ করার জন্য আমার একটা টেমপ্লেট হলে সব থেকে বেশি সুবিধা হয়। তাই টেমপ্লেটটা নিজের হাতেই ড্র করে নিচ্ছি। তোমাদের যদি ড্রয়িং স্কিল ভালো না হয়, তোমরা কিন্তু যে কোনো টেমপ্লেট প্রিন্টারেস্ট বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে পারো। তবে সেখানে তোমাদের সাইজটা ম্যাটার করবে। তো এখানে ফার্স্ট বর্ডারটা এইভাবে কমপ্লিট করার পরে আমি সেকেন্ড বর্ডারটা করছি একটু জিওমেট্রিক প্যাটার্নে। তো এখানে বিভিন্ন রকম প্যাটার্ন তোমরা অ্যাড করতে পারো, যেমন পলকা ডট বা জিওমেট্রিক প্যাটার্ন, যেমনটা আমি এখানে দেখাচ্ছি। তো এরকম একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং আমি করে নিচ্ছি, যেটা আমার জন্য খুব ইউজফুল হবে এবং এটাকেই আমি ট্রেস করে পাঞ্জাবির দুই সাইডে বানাবো। তো এখানে সাইজটা আমি A4 শিটের উপরে রেখেছি, তোমরা তোমাদের মতন সাইজ ড্র করতে পারো। থার্ড যে লেয়ারটা করব সেখানে আমি কয়েকটা পলকা ডট দেবো, ব্যাকগ্রাউন্ডটা রাখবো ব্ল্যাকের ওপরে, তাহলে কন্ট্রাস্টটা ভালো লাগবে। এবার তোমাদেরকে শেখাবো যে তোমরা ভেতরটা কিভাবে ড্রয়িং করবে। কলমকারি ওয়ার্কে তিনটে এলিমেন্ট থাকে, এক তো ফুল যেটা দেখালাম, সেকেন্ড পাতা, আর থার্ড থাকে সুন্দর একটা করে ময়ূর। তো আমি এখানে ময়ূরের জন্য একটা স্পেস ফাঁকা রেখে বাকি জায়গাতে গোল করে পয়েন্ট আউট করে নিয়েছি যে কোথায় আমি ফ্লাওয়ারগুলোকে অ্যাড করব, আর তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটাকে ফিল করব পাতা দিয়ে। তো এরকম কিছু ডিজাইন তোমরা কিন্তু ইন্টারনেটে দেখতে পারো, তাহলে তোমাদের অনেক বেশি ইজি হবে আঁকাটা। আমি এখানে কমপ্লিটলি ফ্রি হ্যান্ড করছি, যাতে জিনিসটা বেশ ইউনিক আর ভালো লাগে দেখতে আমার। তো এখানে ফ্লাওয়ারগুলো ড্র করে নেব এবং তার সাথে সাথে ড্র করব ব্যাকগ্রাউন্ডের পাতাগুলো। পুরোটাই কিন্তু ডিজাইনটা এরকমভাবে হবে যে একটা ব্রাঞ্চ আর তার উপরে একটা ময়ূর বসে আছে এবং ব্রাঞ্চের সাথে সাথে এই ফুল পাতাগুলো আমরা অ্যাড করছি। আর পুরো জিনিসটার ব্যাকগ্রাউন্ডে থাকবে রেড কালার, একদম ব্রাইট ক্রিমসন রেড কালার। তো আমি এটা ফেব্রিকে করব, তাই জিনিসটা একটু ঘন করছি, এটা আমার বেশ ভালো লাগে। তোমরা তোমাদের মতন ডিজাইন কিন্তু নিজেরা করে নিতে পারো। আমার মনে হয় এরকম ভাবে করলে তোমরা যে কেউ কিন্তু ফেব্রিকের উপরে পেইন্টিংটা করতে পারবে। যদি হাতে আঁকা পসিবল না হয়, যেমনটা বললাম, তোমরা কিন্তু অলওয়েজ ট্রেস করে বা প্রিন্ট আউট নিয়ে করতে পারো। তো এখানে এই জায়গাটাতে আমি একটা ময়ূর ড্র করছি, খুবই সিম্পল রাখছি ডিজাইনটা, যাতে পাঞ্জাবিটা রেগুলার বেসিসেও পরতে পারো বা অকেশন বেসিসেও পরতে পারো। তোমরা কিন্তু এরকম ডিজাইন তোমাদের কুর্তি বা শাড়িতেও করতে পারো। সেম প্যাটার্নের ব্যাকগ্রাউন্ডটা যাবে এবং তার সাথে তোমরা আরও কিছু ডিজাইন অ্যাড করতে পারো, যেমন একটা ময়ূরের জায়গায় দুটো ময়ূর অ্যাড করতে পারো। যার যেরকম স্পেস ফাঁকা থাকবে তোমরা কিন্তু সেই হিসাবে কাজটা করো। তো আমি এখানে খুব সিম্পলভাবে ডিজাইনটা ড্র করছি, যাতে তোমরা যারা ড্রয়িং করো না তারাও যেন এরকম একটা পেন্টিং করতে পারো। তো দুর্গাপুজো বা কালী পুজোর জন্য তোমরা এরকম পাঞ্জাবি বানালে কিন্তু বেশ ভালো লাগবে। আমি নিজেও দুর্গাপুজোর জন্যই এটা তৈরি করছি, তা ভাবলাম যে তোমাদের সাথে প্রসেসটা দেখাই, কারণ তোমরা অনেকেই এই টাইপের কাজ পছন্দ করছো আজকাল। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা এরকম কাজ করবে, অর্ডার দেবে, সেক্ষেত্রে কাস্টমাইজ অপশন তোমরা পেয়ে যাবে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা যদি চাও নিজেরাও কিন্তু খুব সহজেই এটা করতে পারো। আর বেশি কিছু করব না, টুকটাক কয়েকটা জিনিস এখানে ড্র করে নেব, আর বাকিটা থাকবে কিন্তু পুরোপুরি আমার ফ্রি হ্যান্ড। মানে যখন আমি পাঞ্জাবির উপরে করব, তখন আমার যা মনে হবে আমি এদিক ওদিক করে কিছু অ্যাড করে দিতে পারি পরে। ময়ূরটাকেও খুব সিম্পল রাখছি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা পুরোটা রেড। তো যখনই আমরা ভেতরটা খুব সিম্পল রাখবো, জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগবে। তো এইভাবে আমি পুরো জিনিসটাকে ফিল আউট করে নিলাম। তোমাদের যদি পাঞ্জাবি বা শাড়ির জন্য আরও একটু স্পেস লাগে, আরও বেশ কয়েকটা ময়ূর বা কয়েকটা ফ্লাওয়ার এগুলো অ্যাড করে নিতে পারো।
তোমরা কিন্তু এরকম ডিজাইন ব্যাক অফ দ্য ব্লাউজও করতে পারো, মানে পিঠের দিকটাতে এবং হাতায়। তো এই ছিল সম্পূর্ণ ডিজাইনটা, তোমরা জানাও কেমন লাগলো। আর এর পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করব যে ফেব্রিকে কিভাবে আমি এই ডিজাইনটা তুলবো এবং জিনিসটাকে ফিল আউট করব। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।